দীঘা ইস্কন মন্দিরের আদলে পূজা মণ্ডপ, পর্যটকদের কাছে পুজোয় নতুন চমক। পুজো এবার সমুদ্র সৈকত শহর দীঘায় থিমের বাহার। একদিকে জগন্নাথ ধাম, আবার অন্যদিকে মায়াপুরের ইস্কন, এই দুয়ের সন্ধিক্ষণে সাজো সাজো রক গোটা সমুদ্র সৈকত নগরী দীঘায়। এবার ৭৯তম বর্ষে পদার্পণ করলেও সর্বপ্রাচীন দীঘার সার্বজনীন দুর্গা ও লক্ষ্মী পুজো কমিটির দুর্গোৎসব। এখন থেকে পুজোর জন্য সেজে উঠেছে দীঘা। জোর কদমে চলছে এই দুর্গাপুজোর প্রস্তুতি। ওল্ড দীঘার সমুদ্রের ধারে সবচেয়ে প্রাচীন এই পুজো। এবার নদিয়ার মায়াপুরের ইস্কন মন্দিরের আদলে তৈরি হচ্ছে পুজো মণ্ডপ। কিছুটা দূরেই রয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির স্বপ্নের সেই দীঘার জগন্নাথ দেবের ধাম। উদ্যোক্তা সংস্থার সম্পাদক তথা রামনগর ১ ব্লকের পদিমা ২ গ্রাম পঞ্চায়েতের প্রধান সুশান্ত পাত্র জানিয়েছেন যে এখানের মায়াপুরের ইস্কন মন্দির ও দীঘা জগন্নাথ দেবের ধাম দুটোই সাধারণ মানুষ সহ পর্যটকেরা উপভোগ করতে পারবে। রয়েছে সুসজ্জিত আলোকসজ্জা। দীঘাতে আমাদের দীঘা সার্বজনীন দুর্গা ও লক্ষ্মী পূজা কমিটি ৭৯তম বর্ষে পদার্পণ করলো। এবার আমরা পুজোর থিম রেখেছি মায়াপুরের ইস্কন মন্দির। যেহেতু দীঘায় একটা জগন্নাথ মন্দির মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি করেছেন, খুব বড় আকারের মন্দির। আর সেই সমতুল্য একটা মন্দির, যেটা ইস্কন মন্দির আমাদের বাংলার সবচেয়ে বড় মন্দির, সেই মন্দিরটাকে আমরা এখানে তুলে ধরার চেষ্টা করছি। আমাদের পুজোতে প্রথম শুরু হচ্ছে মহালয়ার দিন। মহালয়ার দিন আমাদের সকালে ব্লাড ডোনেশন ক্যাম্প হয়। এখানে প্রায় ১৫০ জন মতো রক্তদাতা রক্ত দেন। তাদেরকে আমরা বিভিন্ন উপহার দিয়ে একটা গাছও দিই তাদেরকে, শুধু গাছের পরিবেশের জন্য আমরা তাদেরকে একটা গাছের সঙ্গে দিই এরকম আমরা। এবং সেদিন এবারে আমাদের যেটা মুখ্যমন্ত্রী যে ভার্চুয়াল উদ্বোধন করছে, সেদিন ওই মহালয়ার দিন করবেন, তার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। আর ষষ্ঠীর দিনে আমাদের মূল অনুষ্ঠান শুরু হচ্ছে। ষষ্ঠীর দিন থেকে ষষ্ঠীর দিনে আমাদের এবারে প্রায় আমাদের যে প্রসেশনটা হবে, যেটা গঙ্গা আরতি আমরা করবো, সমুদ্র আরতি, সেখানে আমাদের ৭০০ মতো মহিলা দুটো কালার শাড়ি পরে যাবে, সঙ্গে বিভিন্ন রকম বাজনা টাজনা এসব দিয়ে শঙ্খ নিয়ে তারা যাবে। আমরা দীঘার সমুদ্রেই গঙ্গা আরতি করে, সমুদ্র আরতি করে থাকি। এবারে সেটা বড় ধরনের করা হচ্ছে এবং একটা বর্ণাঢ্য শোভাযাত্রা দিয়ে আমরা শুরু করছি। সেদিন আমাদের উদ্বোধন হবে, মণ্ডপ উদ্বোধন হবে। আমাদের স্থানীয় যে যারা বয়স্ক প্রবীণ শিক্ষক বা যারা যাদের সমাজের প্রতি অবদান আছে, তাদেরকে আমরা এখানে সম্মানিত করে রেখেছি। তাদের দ্বারাই আমরা পূজা মণ্ডপ উদ্বোধন করবো। এবং সেদিনে আমাদের স্থানীয় যে স্কুলগুলো আছে, হাই স্কুল এবং প্রাইমারি স্কুল, তাদের ছেলেপুলে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান করবে। আর সপ্তমীর দিনেও তাই সমস্ত স্কুলের ছাত্রছাত্রী এবং স্থানীয় যে আমাদের মহিলা এসএসজি গ্রুপ, তারাও একটা অনুষ্ঠান করবে। অষ্টমীতে আমাদের সকাল থেকেই প্রসাদ ভোগ বিতরণ হবে। যারা ভর্তি আসবে তাদেরকে আমরা খিচুড়ি, আমাদের লুচি, আলুদম, মিষ্টি ইত্যাদি দিয়ে আমরা তাদেরকে খাবার পরিবেশন করি। রাত্রিবেলা আমাদের দিদি নম্বর 1 একটা প্রোগ্রাম, এটা খুব ইন্টারেস্টিং প্রোগ্রাম, প্রতি বছরই হয়, বহুদিন থেকে হয়ে আছে। যত পর্যটক আছে, অধিকাংশ পর্যটকই এখানে সেই ইয়েতে আমার দিদি নম্বর 1 যে অনুষ্ঠান হয় তাতে অংশগ্রহণ করে। নবমীর দিনে আমাদের খিচুড়ি বিতরণ আছে সন্ধ্যাবেলায়। প্রায় আমাদের ১০,০০০ লোককে আমরা খিচুড়ি খাওয়াই এখানে। তো সেদিনও সাংস্কৃতিক অনুষ্ঠান আছে স্থানীয় কলাকুশলীদের নিয়ে। দশমীর দিনে আমরা তানিয়া মুনিয়া যে দুটো বাচ্চা মেয়ে আছে, তারা ভালো গান গাইছে এবং তাদের একটা অনুষ্ঠান আছে। তার সঙ্গে তাদের শিল্পীরা আছে, তারা সেই ৩-৪ ঘন্টা প্রোগ্রাম করে রাখে। এই হচ্ছে আমাদের প্রোগ্রামের সূচি। সঙ্গে আমাদের যা প্রশাসনিক যা নিয়মকানুন আছে সবই আমরা মেনে করছি। আমাদের সিসিটিভি থাকছে এখানে, ফায়ারের সমস্ত ব্যবস্থা থাকছে, পুলিশি ব্যবস্থা থাকবে। আমাদের অনেক ভলেন্টিয়ার থাকবে যারা এই দীঘাতে, যেহেতু পর্যটক প্রচুর আসেন এবং সেই সময়টা যেহেতু জগন্নাথ মন্দিরও হয়েছে, সেখানে পর্যটক ভক্তরা প্রচুর আসবেন। সেই সঙ্গে দুর্গাপূজা, অর্থাৎ এবারে পুজোটার আলাদা মাত্রা পাবে, যেহেতু দুটো জিনিস একসঙ্গে দেখতে আসবে। এক হচ্ছে জগন্নাথ মন্দির, 2 হচ্ছে সমুদ্র, 3 হচ্ছে আমাদের দুর্গাপূজা। এই জন্য পর্যটক মানুষের ভিড় প্রচুর হবে। তাই আমরা প্রস্তুতি নিয়েছি যাতে আমাদের এখানে মানুষের যত অসুবিধা না হয়। আমাদের যে পূজা মণ্ডপ করা হয়েছে তাতে কিন্তু ঢোকার গেট একটা বড় করা হয়েছে, কিন্তু বেরোনোর গেট দুটো করা হয়েছে, যাতে পর্যটকরা ভক্তরা যাতে ঢুকে ঠাকুর দেখে সহজে বেরিয়ে যেতে পারেন। দিলে ভালো, এ টাকা না দিয়ে অন্য কোথাও দিলে অন্য ভালো হতো। আমাদের পুজোতে অনেক বড় বাইরের পুজো, তো আমরা এটাকে নিয়ে আমরা খুব আশা করি না। তবে যেটা দিচ্ছেন এটা আমাদের ভালো, আমাদের সবারই কাজে লাগছে এবং যে সরকারি নির্দেশ থাকে যে যা করতে হবে সেটা করি। কিন্তু আমি মনে করি না এই টাকাটা
এইসব বড় বড় ক্লাবকে না দেওয়া ভালো, কারণ তাদের তো প্রচুর বাজেট আছে বা তারা বড় বড় ডোনার পায় পায় করে দিতে চায়, করে তাদেরকে দেওয়া ঠিক আছে। যেখানে একদম মানে যে ইস্কনের মন্দির হওয়ার জন্য রীতিমতো সোশ্যাল মিডিয়ায় উন্মাদনা তুঙ্গে, প্রচুর মানুষজন আসবে এবং প্রচুর পর্যটকও আসবে, ভিড় এড়ানোর জন্য কি ব্যবস্থা নিয়েছেন? তা আমাদের যে ভলেন্টিয়ার আমরা তালিকা তৈরি করছি, প্রতিদিন আমাদের ভলেন্টিয়ার থাকবে পুলিশের সঙ্গে আমরা মিটিং করেছি, এবং কোথায় কিভাবে লোকজন আসবে, কোথায় পার্কিং হবে, কোথায় গাড়ি রাখবে, কীভাবে ঢুকবে, কীভাবে বেরোবে, তার সব কথাই রাখা আছে। কোথাও যদি অসুবিধা হবে না আমার মনে হয় না কোনো। পর্যটকদের জন্য কোনো বাড়তি ব্যবস্থা নিচ্ছে? হ্যাঁ, বাড়তি মানে পর্যটকরা তো অষ্টমী দিনে প্রচুর পর্যটক আমাদের গতি দেন, মানে অঞ্জলি দেন, তাদেরকে খাওয়া দাওয়ার ব্যবস্থা রেখেছি। আর সবাই যেমন আসেন, সবাই পর্যটকের তেমন আসবেন। প্রতিদিন অনুষ্ঠান থাকছে, অনুষ্ঠান মঞ্চ এখানে বড় হয়, এলইডি স্ক্রিন থাকে সঙ্গে, আর সিসি ক্যামেরা গোটানো থাকছে, কারো অসুবিধা হবে না মনে হয় আসলে। আমার নাম সুশান্ত পাত্র, আর সভাপতি দীঘা সংকল্প হোটেল অ্যাসোসিয়েশন। তারা সারা বছর নানাভাবে সমাজসেবামূলক কর্মসূচি করে থাকেন। দীঘা এবার পুজোয় লক্ষাধিক মানুষের সমাগম ঘটবে তা নিশ্চিত। এই পুজোকে ঘিরে সাধারণ মানুষের উৎসাহ উদ্দীপনা থাকে তুঙ্গে। এবারের পুজোয় মহালয়ার দিন থাকছে রক্তদান শিবির, ষষ্ঠীতে পুজোর উদ্বোধন হবে অসাধারণ শোভাযাত্রা সহকারে। দিদি নাম্বার 1 থেকে শুরু করে বিভিন্ন নামি দামি শিল্পীদের নিয়ে নানান অনুষ্ঠান সমারোহ রয়েছে এবারের পুজোয়। দীঘা ইস্কন মন্দিরের আদলে মণ্ডপ দেখার জন্য মানুষের উৎসাহ উদ্দীপনা তুঙ্গে। দীঘা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, ডিএন আপডেট।